26-এ সেভিংস কেমন কি যেতে পারে? 2026-এ কন্যা রাশির সেভিংস এর জায়গা বেটার। কন্যা রাশির 95 থেকে 99% চান্স থাকে মায়ের সাথে গুড রিলেশনশিপ থাকা। অনেক সময় আমরা দেখেছি যে ফলস বিভিন্ন রকম অ্যালিগেশন সেগুলো আসতে পারে। কন্যা রাশির চতুর্থ ঘর, যেটা থেকে এডুকেশন অ্যাস্ট্রোলজিক্যালি অ্যানালাইসিস করা হয়, ফোর্থ হাউস ইজ দ্য প্রাইম হাউস ফর এডুকেশন। এখানে একটা জুপিটারের অ্যাসপেক্ট আছে। 2026-এ কন্যা রাশির শেয়ার মার্কেটের জায়গাটাও তুলনামূলকভাবে বেটার। 2025-এর তুলনায় 26-এ স্বাস্থ্যক্ষেত্র কিন্তু ভালো, কিন্তু আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে সে মেনটেন করতে পারছে না। তাহলে এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। যেভাবে কন্যা চলছেন 2026-এ ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। কন্যা একটা সেপারেট ইনকাম সোর্স তৈরি করতে পারে। চাকরির ক্ষেত্রে কন্যার একটা বড় প্রবলেম যেটা আমি নোটিস করেছি, কন্যার 2025-এর রিলেশনশিপ কিন্তু ভালো যায়নি। সন্তান ভাগ্য এক কথায় যদি বলতে হয় 2026-এ মার সাথে খুব ভালো। নমস্কার, রাশিভিত্তিক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আজকে আমরা দাদার থেকে জেনে নেব 2026 সাল সম্পর্কে। 2026 সালে কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে আমরা আজকে দাদার কাছ থেকে সেটাই জেনে নেব। দাদা, আমরা দেখেছি 25-এ কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক ছিল। তো 2026-এ স্বাস্থ্য তাদের কেমন যেতে পারে? 2026-এ যদি কন্যা রাশির স্বাস্থ্যের কথা বলা হয় তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কন্যার এর আগে আমরা দেখেছিলাম রাশিতে কেতুর অবস্থান, যে কারণে স্বাস্থ্য ক্ষেত্রে নানা রকমের প্রবলেম, আপস অ্যান্ড ডাউন যথেষ্ট পরিমাণে ছিল। কখনো আমরা দেখেছি তাদের হেলথের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে না, মানসিক চাপটাও কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যদিও 25-এ স্যাটার্নের ট্রানজিট মানে শনির ট্রানজিট কন্যার জন্য সাময়িক সমস্যার হলেও আলটিমেটলি সেটি কিন্তু এক্সট্রিমলি নেগেটিভ ছিল না। সুতরাং 2026-এ গিয়ে যদি বলতে হয় স্বাস্থ্য কেমন যাবে, তাহলে কিন্তু ওভারঅল যথেষ্ট পজিটিভ। কন্যা রাশি শনি রাজ্যকারী গ্রহ এবং 2026 সালে আমরা দেখতে পারবো কন্যা রাশি জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট ঘটবে। তাহলে কম হোক বেশি হোক, যারা বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে এবং স্পেশালি বিশেষ করে যাদের স্বাস্থ্যজনিত সমস্যা এবং আপস অ্যান্ড ডাউন যথেষ্ট পরিমাণে হয়, যে আজকে একটা প্রবলেম কালকার একটা প্রবলেম, এটা নয় যে খুব ক্রিটিক্যাল বা অত্যন্ত ভয়াবহ সমস্যা তৈরি হচ্ছে, বাট ওভারঅল একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে যে এক্সট্রিমলি উন্নতি না হলেও 2025-এর তুলনায় 26-এ স্বাস্থ্যক্ষেত্র কিন্তু ভালো। এবং আরো একটা বিষয় আমরা স্বাস্থ্যক্ষেত্রে কন্যার দেখেছিলাম 2025-এ, সেটি হলো আইসোলেট করে নেওয়া নিজেকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্যা অনেকটাই নিজেকে আইসোলেট করে নিল, একটু কোথাও যেন একাকিত্বের জায়গাটা কন্যার অনেকটা বেড়ে গেল। 2026-এ কিন্তু সেটা অনেকটা ইমপ্রুভ করতে চলেছে। তোমাকে যদি বলা হয় যে 2026-এ কন্যা রাশিদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু টিপস দেওয়ার জন্য, তুমি কি বলবে তাদের? 2026-এ কন্যার ফার্স্ট যে টিপসটা দেবো সেটা হলো মায়ের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করা। কারণ আমি বারবার বলি যে কন্যার স্ট্রেংথ হচ্ছে কন্যার মা। সো সিগনিফিকেন্টলি যত বেশি মায়ের সাথে তার গাঢ়ত্ব বাড়বে, শেয়ারিং এর জায়গাটা বেশি থাকবে, মেন্টাল হেলথ অটোমেটিক্যালি কিন্তু কন্যার ভালো থাকবে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে রেগুলার বেসিসে মেডিটেশন করা। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র বিশেষ ভূমিকা বহন করে চলে। তো সিগনিফিকেন্টলি যখন চন্দ্রকে ডেভেলপ করার প্রচেষ্টা থাকবে, তার মানে কোনো না কোনো ভাবে কন্যাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে তার মন বা চন্দ্র ভালো থাকে। সিগনিফিকেন্টলি রেগুলার বেসিসে মেডিটেশন কন্যাকে কিন্তু 2026-এ অনেকটাই পজিটিভ রাখতে পারে। এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, কন্যাকে আমি দেখেছি যে পড়াশোনা করছে তো পড়ছে, পড়ছে না তো পড়ছেই না, মোবাইল নিয়ে বসে আছে তো মোবাইল নিয়েই বসে আছে। সো কোথাও যেন গিয়ে রেগুলারিটি তারা ভাবে মেনটেন করবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তারা মেনটেন করেও, কিছু কিছু ক্ষেত্রে খুব ডিসিপ্লিন ভাবে তারা চলে, কিন্তু আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে সে মেনটেন করতে পারছে না। তাহলে এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, কারণ বর্তমান যুগে আমরা দেখেছি লাইফস্টাইল ডিজিজ প্রচুর পরিমাণে বাড়ছে। সুতরাং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করাটা কিন্তু কন্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026 সালে। স্বাস্থ্য সম্পর্কে তো আমরা শুনলাম, এবার যদি বলা হয় সম্পদ সম্পর্কে কিছু বলো। সম্পদ কেমন থাকবে, কমবে, বাড়বে?
দেখো, সম্পদ তো আপস অ্যান্ড ডাউন হয়। কন্যা রাশির ক্ষেত্রে ভিনাস মোস্টলি কনসার্নিং প্ল্যানেট। শুক্র কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ। 2026-এ শুক্রের পজিশন কিন্তু ওভারঅল অনেকটা বেটার কন্যার জন্য। তাহলে একটা বিষয় এক্সপেক্ট করা যেতে পারে যে সম্পদ ক্ষেত্রে ক্রাঞ্চ আসার কোনো রকম সম্ভাবনা 2026-এ নেই। এখন যেভাবে কন্যা চলছেন, 2026-এ ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। 25-এ আমরা আপস অ্যান্ড ডাউন দেখেছি, এটা নয় যে 25 খুব স্মুথ গেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, কন্যা রাশির ক্ষেত্রে তার অষ্টমপতি মঙ্গল গ্রহের একটা প্রভাব 2025 সালে ছিল। 26-এ যদিও তার দ্বাদশপতির প্রভাব থাকবে, কিছু কিছু ক্ষেত্রে কন্যা ব্যয়ও করবে, কিন্তু কোথাও যেন গিয়ে সেভিংস হওয়ার যে প্রবাবিলিটি, সেটা 25-এর তুলনায় 26-এ অনেক বেটার। কারণ কিছু পার্মানেন্ট বিষয়ে কন্যা ইনভেস্টমেন্ট করতে চলেছে 2026-এ। আর আনওয়ান্টেড যে এক্সপেন্সের কথা আমরা কন্যার ক্ষেত্রে বারবার দেখি, যে আনপ্লান্ড ভাবে তারা খরচ করে ফেলছে, সেটা কিন্তু 26-এ কিছুটা নিজেকেও নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে এটা নয় যে শুধু শুক্রের ভরসায় বসে আছে। কোনো ভাবে র্যান্ডম যে এক্সপেন্সের জায়গাটা, সেটা কন্যাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এটা অত্যন্ত দরকার। যারা লোন বা ইএমআই হুম। জনিত সমস্যায় আছে, হুম। তাদের ক্ষেত্রে 2026-এ কি কোনো ইমপ্রুভমেন্ট আসতে পারে? অ্যাকচুয়ালি কন্যার লোন নেওয়ার বিষয়টা 2026-এ একটু অন্যরকম। ব্যাপারটা কিরকম, অনেকে তো লোন নিয়েছেন, তাদের ইএমআই চলছে বা সোসো প্রসিডিং গুলো চলছে। 26-এ নতুন করে কর্জের মধ্যে বা ঋণের মধ্যে জড়ানোর সম্ভাবনাটা কন্যার কম। যদিও যারা অলরেডি নিয়েছেন, কন্টিনিউ করার চেষ্টা করছেন, দে ক্যান কন্টিনিউ, তারা কন্টিনিউ করতে পারবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখবো দ্বাদশের প্রভাব বেশি আছে, রবির প্রভাবটা বেশি আছে। সো কোনো না কোনো ভাবে তার ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন কিছু ইনভেস্টমেন্ট করলো, নতুন কোনো বিষয় ইনভেস্টমেন্টের জায়গা আসলো, সেটা কিন্তু 2026-এ কন্যার ক্ষেত্রে সম্ভব। এই ক্ষেত্রে তুমি কোনো টিপস দেবে? কন্যার সম্পদ ক্ষেত্রকে মেনটেন করার জন্য কয়েকটা বিষয় আমরা স্মরণ রাখতে পারি, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যান্ডম এক্সপেন্সকে বন্ধ করা, অপ্রয়োজনীয় বিষয়বস্তুগুলোকে একটু মেনটেন করা, এবং প্যারেন্টস এর সাথে একটু আলোচনা করে নেওয়া। যে মনে হলো যে একটা বড় কিছু ইনভেস্টমেন্ট করব, কিছু কিনবো, মায়ের সাথে একটু আলোচনা করে নিই, বা যে কোনো প্যারেন্টস এর সাথে একটু আলোচনা করে নিই। 3 নম্বর যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কন্যা একটা সেপারেট ইনকাম সোর্স তৈরি করতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখেছি যে কন্যা রাশির কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি হয়। সো আজকে একজন হয়তো ভালো ডক্টর, কিন্তু শি নোজ সিঙ্গিং বা হি নোজ সিঙ্গিং, তাহলে সে কোনোভাবে তার সেই জায়গাটাকে, তার প্যাশনটাকে একটা সেপারেট ভাবে তৈরি করতে পারে। বা একজন হয়তো অন্য কোনো রিনাউন্ড প্রফেশনে আছেন, বাট তার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। তো কোনো কাজই যেহেতু ছোট নয়, কন্যা একটা সেপারেট ইনকাম সোর্স, যদি তার প্রফেশন তাকে সাপোর্ট করে, লিগালি যদি সাপোর্ট করে, ডেফিনেটলি শি ক্যান ডু বা হি ক্যান ডু, এটা কিন্তু করা যেতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সম্পদ ক্ষেত্রে বলবো, সেটি হচ্ছে প্রথম থেকে একটু মানি ম্যানেজমেন্ট করা, যে আমার আয় এত, আমার ব্যয় এত, তো আমি একটু ম্যানেজমেন্ট করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 2025-এ তো রিলেটিভসদের সঙ্গে কন্যা রাশির মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক ছিল। একদম। 2026-এ তাদের সাথে কেমন যেতে পারে? রিলেটিভস এর সাথে অ্যাকচুয়ালি কন্যার সম্পর্কটা খুব আপস অ্যান্ড ডাউন করে। বিষয়টা কি রকম, কন্যা একটু বেশি এনার্জেটিক। পরিবারের মধ্যে যদি আমি দেখি কন্যা, মেষ বা অন্যান্য যে রাশিগুলো আছে, তার মধ্যে এরা একটু বেশি এনার্জেটিক, সবার চোখে পড়ে যায়। তো চোখে পড়লে স্বাভাবিক তার উপরে হিংসা আসবে, জেলাসি আসবে, এনিমিশিপ তৈরি হবে। সো কন্যার সেই কারণেই আমি দেখেছি পারিবারিক এনিমিশিপ বেশি, এবং পিতার সাইডে হয় না যে বাবার দিকের রিলেটিভস, তো বাবার দিকের রিলেটিভস এ কন্যার একটু শত্রুতার জায়গাটা কিন্তু অনেক বেশি থাকে, ডিউ টু জেলাসি অর ফর এনি আদার রিজন। এখন বিষয়টা হচ্ছে কন্যার 2026-এ গিয়ে রিলেটিভস এর সম্পর্ক যে অতিরিক্ত ভালো হয়ে যাচ্ছে এরকম নয়, যে 10 বছর ধরে তার একজন রিলেটিভ তার সাথে শত্রুতা করে, আর 26 এমন একটা বছর হঠাৎ করে তাকে বাবা সোনা বলে ডেকে নিচ্ছে, বিষয়টা তো এতটা সহজ নয়। তবে কোনো না কোনো ভাবে আমরা দেখতে পারবো যে কন্যার একটু হলেও রিলেটিভস এর ভাগ্যটা বেটার হবে, মানে আগে যদি খুব খারাপ থাকে তার থেকে একটু বেটার দিকে। অনেক সময় আমরা দেখেছি যে ফলস বিভিন্ন রকম অ্যালিগেশন সেগুলো আসতে পারে বা আসে, সো এই জায়গাটা কিছুটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তাহলে 2026-এ এই বিষয়টা একটু হলেও বেটার। ইভেন প্যারেন্টস এর দিক থেকে আমরা যে শত্রুতার কথা বলছিলাম, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। তো কোনো না কোনো ভাবে যদি একটু আউট অফ সাইট চলে যাওয়া যায়, যে ফর প্রফেশনাল রিজন, ফর এনি রিজন, সে কিন্তু এটা করতে পারে, তাতে অনেকটাই প্রসপ্যারিটি বা ডেভেলপমেন্ট বাড়বে।
এবার আমরা তোমার থেকে জানবো এডুকেশন সম্পর্কে। আমরা দেখেছি 25-এর এডুকেশনে অনেক রকম সমস্যা। সেখানে 2026-এ এডুকেশনটা কি তার থেকে একটু ভালো যেতে পারে, বা কেমন কি যেতে পারে? 2026-এ এডুকেশন রিলেটেড ডেভেলপমেন্ট কন্যার অনেকটা বেশি আছে, অ্যাকচুয়ালি 9th হাউস অ্যাক্টিভেটেড থাকবে। তাছাড়াও আমরা দেখতে পারবো কন্যা রাশির চতুর্থ ঘর, যেটা থেকে এডুকেশন অ্যাস্ট্রোলজিক্যালি অ্যানালাইসিস করা হয়, 4th হাউস ইজ দ্য প্রাইম হাউস ফর এডুকেশন। তো সেখানে একটা জুপিটারের অ্যাসপেক্ট থাকছে, তো যেটা প্রথম দিকে কন্যার জন্য অনেক বেশি সাপোর্টিভ, এবং দেয়ার আফটার জুন থেকে আমরা দেখতে পারবো বৃহস্পতি এক্সাল্টেড হবে কন্যার 11th-এ। সো সেটা আরো বেশি ইমপ্রুভিং। সো কন্যা রাশির সবাই তো একই এডুকেশন সিস্টেমে নেই, কেউ গ্রাজুয়েশন দেবে, কেউ পোস্ট গ্রাজুয়েশনে বসবে, কেউ হয়তো নিট দেবে, কেউ হয়তো কমন ল অ্যাডমিশন টেস্ট দেবে। সো সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো মে জুনের পর থেকে এডুকেশনাল জায়গাটা অনেকটা ডেভেলপ করবে কন্যার। সিগনিফিকেন্টলি একটা বিষয় দেখা যাবে যে কন্যার অনেকের কম্পিটিটিভ এক্সামিনেশনে কিছুটা সাকসেস আসলো, কিছু সিলেকশন আসলো, হয়তো অনেক দিনের প্রতীক্ষা। দেখবেন অনেক সময় কি হয় যে পড়াশোনা করছে গ্রাজুয়েশনের আগে, যে এন্ট্রান্স গুলো দিচ্ছে, হয়তো প্রথমবার সিলেক্টেড হলো না, তো বাচ্চাদের মধ্যে একটা জেদ আসলো না আমি আরেকবার রিপিটার হবো। সো এই ধরনের রিপিট করেও হয়তো দেখা যেতে পারে কন্যার 2026টা একটু বেটার। সো এডুকেশনের রেসপেক্টে দুটো বিষয় অত্যন্ত ক্লিয়ার 2026-এ। অনেকের এন্ট্রান্সে কোয়ালিফিকেশনটা বাড়বে, কোয়ালিফাই হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং সিগনিফিকেন্টলি কোথাও যেন গিয়ে তার এডুকেশনাল যে ডিস্টারবেন্স, কনসেন্ট্রেট করতে না পারা, অন্যান্য ধরনের কিছু সমস্যা আসা, সেটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হতে পারে, মনোযোগী হবে অনেকটাই কনসেন্ট্রেশন বাড়বে। হয় না, নিজের একটা খিদে দরকার যে আমাকে পড়তে হবে, ইনক্লিনেশন দরকার, এই আগ্রহ বা ইনক্লিনেশনটা অনেকটাই বাড়তে পারে। দাদা আমরা দেখেছি বাচ্চারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা সেই পর্যন্ত একটা পড়াশোনার মধ্যে বেশ ঠিকঠাক ভাবেই থাকে, তারপরে হঠাৎ করে তাদের কাছে এই ফোন চলে আসে, বিভিন্ন গ্যাজেটস, তারা নতুন কিছু জানতে শুরু করে। তো এই ক্ষেত্রে তুমি কি বলতে পারো? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টস কে তো অবশ্যই এই বিষয়টা কন্ট্রোলে রাখা উচিত। এবার বাচ্চা যদি ল্যাপটপ বা মোবাইল বা গ্যাজেট কে তার গঠনমূলক কাজে ব্যবহার করে, সেখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে প্রাথমিক অবস্থায় তার মোটিভ সেটা থাকলেও পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর 2026 কিন্তু কন্যা রাশির সোশ্যাল বিষয়টার জন্য খুব অ্যাক্টিভেটেড ইয়ার। তো সোশ্যালি বা মোবাইলের দিক থেকে আমি যদি বলি, সোশ্যাল মিডিয়ার দিক থেকে তারা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হবে। এবার অ্যাক্টিভ হয়ে সে ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে সেটা তো সময় বলবে, বাট প্যারেন্টস কে অনেক বেশি সচেতন হতে হবে বিষয়। এবার আসি কর্মক্ষেত্রে। ডেফিনেটলি হ্যাঁ, তো কর্মের দিক থেকে দেখতে গেলে তো আগে চাকরিজীবীদের কথা শুনি, চাকরির ব্যাপারটা, যে 2026-এ চাকরির দিকে জাতক জাতিকাদের কেমন কি ইমপ্রুভমেন্ট হতে পারে? 2026-এ প্রফেশনের দিক থেকে যদি চাকরির কথা বলতে হয়, দেখো সবাই তো সেম চাকরি করে না, কেউ হয়তো সরকারি করেন, কেউ হয়তো বেসরকারি করেন, কেউ হয়তো কন্ট্রাকচুয়াল করেন। প্রথম একটা হাইলি প্রবণতা থাকবে স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার, মানে স্থায়িত্বের। কন্যা রাশির একটা হিউজ ক্রাউড আছে, তারা আইটিতে যুক্ত, সবাই যদিও আইটি প্রফেশনে নেই, বাট একটা হিউজ ক্রাউড। তাছাড়াও সরকারি বেসরকারি নানা রকমের কাজের সাথেই কন্যা যুক্ত। অ্যাকচুয়ালি কন্যা রাশি জাতক বা জাতিকা নেই এমন কোনো ডিপার্টমেন্টই নেই। কন্যা যেহেতু কালপুরুষের ষষ্ঠ রাশি এবং মার্কারি প্রভাবিত রাশি, এখানে মার্কারি এসে এক্সাল্টেড হচ্ছে, তাহলে তাদের মধ্যে হিসাব নিকাশ থেকে শুরু করে ক্যালকুলেশন থেকে শুরু করে নানা রকমের বিষয়ে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস ঘটে। 2026-এ একটা জিনিস আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি অ্যাবাউট দেয়ার জব প্রোফাইল, যে কন্যার প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখবো। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে কন্যা রাশি জাতক জাতিকাদের 2025-এ লে অফের একটা বড় ভয় ছিল, সেটা 2026-এ গিয়ে অনেকটা মিনিমাইজ হতে পারে। তার মানে কোথাও যেন গিয়ে অনেকে জব চেঞ্জ করলো, যারা প্রাইভেট সেক্টরে আছেন বা যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, তারা হয়তো পরিকল্পনা করলেন একটু প্রমোশনের, অনেকদিন ধরে ডিউ আছে। একাদশে বৃহস্পতি কিন্তু 2026-এর জুনের 6 তারিখের পর থেকে কন্যাকে কিন্তু ভরিয়ে দেবে, এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা পজিটিভিটিটা এক্সপেক্ট করতে পারবো। এবং চাকরি অবশ্যই তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির ক্ষেত্রে কন্যার একটা বড় প্রবলেম যেটা আমি নোটিশ করেছি, সেটা হলো ধরুন একজন চাকরি করছে, সমগোত্রীয় আরো বেশ কয়েকজন চাকরি করছে। এবার অনেক সময় দেখা যায় যে একজন হয়তো পারছে ভালো, কিন্তু প্রমোশনটা পাচ্ছে আর একজন, এনি রিজন হতে পারে, হয়তো সে তলে তলে বসের সাথে তার অন্যরকম সম্পর্ক থাকতে পারে, অয়েলিং এর একটা ব্যাপার থাকতে পারে। এটা কন্যার ক্ষেত্রে একটা
হেরে যাওয়ার মতো বিষয়, ফেলিয়ারের বিষয়। 2026-এ আমি মনে করি যে বসের থেকে হোক, হায়ার অথরিটি থেকে হোক, কোনো একটা প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট পাবেন। মানে সব ক্ষেত্রেই তার একটা প্রফেশনাল দিক থেকে আমরা যথেষ্ট পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখতে পারি। ব্যবসার ক্ষেত্রে তাদের কি ইমপ্রুভমেন্ট? ব্যবসায় সব ব্যবসায় হয়তো 2026 বেটার যাবে না, তবে বেশ কিছু ব্যবসা যদি আমরা একটু খেয়াল করি তাহলে অনেকটাই প্রোগ্রেস হতে পারে, অনেকটাই গ্রোথ হতে পারে। অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে কন্যার বড় বাধা হলো ইনভেস্টমেন্ট। একবার একটা ভুল ইনভেস্টমেন্ট করে নিল, তারপরে সেটাকে রিকভার করতে অনেক সময় লাগে। প্লাস কন্যার মধ্যে আরেকটা টেন্ডেন্সি আছে রিলেটিভস কে ব্যবসার মধ্যে ইনভলভ করা। এবার রিলেটিভস কোনো ক্ষেত্রে হয়তো খুব ভালো হতে পারে, নাও হতে পারে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু কন্যার ক্ষেত্রে নয়। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু এমনিতেও আমরা দেখেছি রিলেটিভস এর সমস্যা প্রচুর, সো হয়তো ব্যবসার মধ্যে কাউকে ইনভলভ করার পর তার ব্যবসাটা এতটা ডাউন চলছে সে বুঝতে পারছে না কি করবে। 2026-এ কিন্তু বেশ কিছু ব্যবসায় ডেভেলপমেন্ট আছে। এবার আপনি যদি বলেন যে কোন কোন ব্যবসায় ডেভেলপমেন্ট আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো জুয়েলারি বিজনেস, হয়তো অর্নামেন্টস রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত, আমরা প্রচুর প্রোগ্রেস পাবো। অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাওয়া যাবে যারা আড়তদার বা হোশিয়ারি কোনো দ্রব্যাদির ব্যবসা করছে, প্রচুর গ্রোথ পাওয়া যাবে। অনলাইন ই কমার্সের বিজনেস যারা করছে, প্রচুর ডেভেলপমেন্ট পাওয়া যাবে। নার্সারির বিজনেস যারা করছে, যথেষ্ট গ্রোথ আমরা দেখতে পারবো। তবে ড্রাগ বা মেডিসিন এই ধরনের যে ব্যবসাগুলো রয়েছে তাতে কিন্তু আপস অ্যান্ড ডাউনের জায়গা থাকবে। মেডিসিনের বিজনেস একটু ডিস্টার্ব হতে পারে। প্রমোটিং এর বিজনেস কিন্তু যথেষ্ট এনহান্স করবে, বা যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস বা সোসো বিষয়ের সাথে কানেক্টেড আছে তাদের কিন্তু আমরা একটা প্রোগ্রেস বা প্রসপ্যারিটি দেখতে পারবো। ফাস্ট ফুড জাতীয় বিজনেসের ক্ষেত্রেও একটা প্রসপ্যারিটি দেখতে পারবো। আপস অ্যান্ড ডাউন থাকবে, বাট ওভারঅল গুড। আর যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, নিজের কোনো কিছুকে তুলে ধরার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস দিতে চাও? অ্যাকচুয়ালি যে কটা রাশি আছে, 12টা রাশি, রাশি সংখ্যা সীমিত, আমরা চাইলেই 13টা হবে না, 11টাও হবে না। কন্যা রাশির মধ্যে এই সেলফ প্রফেশনাল গ্রোথের সম্ভাবনাটা সর্বাধিক বেশি। কন্যা রাশি হয়তো চাকরি করেন, সাকসেসফুল চাকরিজীবীও কন্যার মধ্যে আছে, নো ডাউট। বিজনেস হয়তো করেন, সাকসেসফুল বিজনেসম্যানও কন্যার মধ্যে আছে, নো ডাউট। কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে সেলফ প্রফেশনে ব্যাপক কিছু করা। এবং কন্যার মধ্যে প্রচুর মেকআপ আর্টিস্ট পাওয়া যাবে, কন্যার মধ্যে প্রচুর সঙ্গীত শিল্পী পাওয়া যাবে, যোগার সাথে যুক্ত প্রচুর জাতক জাতিকা আমরা পাবো, বা নিউট্রিশন রিলেটেড একটা অ্যাডভাইস প্রোভাইড করে, কনসালটেন্সি প্রোভাইড করে, প্রচুর পরিমাণে পাবো। নৃত্য কলার সাথে যুক্ত আছে প্রচুর জাতক জাতিকাদের পাবো। তো সিগনিফিকেন্টলি 2025-এ যেহেতু বৃহস্পতির 7th অ্যাসপেক্ট কন্যার 5th হাউসে থাকবে, সো কোনো না কোনো ভাবে প্রফেশনাল এনহান্সমেন্ট হবে, এবং সেলফ প্রফেশনাল ক্ষেত্রে সর্বাধিক গ্রোথ আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখতে পারবো। কোন কোন প্রফেশনের ক্ষেত্রে সতর্কতা রাখা উচিত? কন্যা রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল ক্ষেত্রে যদি আমরা কথা বলি যে সতর্কতায় রাখতে হবে, তাহলে সেলফ প্রফেশন দিয়ে শুরু করি, যে সেলফ প্রফেশনে কারা কারা সতর্ক রাখবেন বা সতর্ক থাকবেন। প্রথম কথা, যারা পেইন্টিং এর কাজ করেন, সেলফ ভাবে আমরা দেখছি হয়তো কোনো প্রফেশন শুরু করেছেন যেখানে মেডিসিন রিলেটেড কোনো অ্যাডভাইস দিচ্ছেন, সেটা হয়তো অল্টারনেটিভ মেডিসিন, আয়ুর্বেদ, হোমিও, সো এই ধরনের প্রফেশন গুলিতে একটু সতর্কতা রাখতে হবে। যে কোনো প্রফেশন যেখানে ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে ডিল করতে হচ্ছে, একটু সতর্কতা রাখতে হবে। এবং কিছু কিছু প্রফেশনে আমরা দেখেছি যে শত্রুর প্রভাব অনেক বেশি হয়, যেমন পলিটিক্স। সো কন্যার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের কিন্তু 2026-এ যথেষ্ট সতর্কতা রাখতে হবে, তাহলে অনেক বেশি প্রসপ্যারিটি বা প্রোগ্রেস আমরা পেতে পারি। এবার আমরা আসি একটু রিলেশনশিপ নিয়ে, যেটা সবার জানার খুব একটা ইচ্ছে থাকে যে তাদের রিলেশনশিপ কেমন যাবে। প্রেম দিয়ে শুরু করি। একদম 2026-এ প্রেম নিয়ে কন্যা রাশিদের কি বলবো? কন্যার 2025-এর রিলেশনশিপ কিন্তু ভালো যায়নি, অনেক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দেখেছি, বহু ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতেও দেখেছি। 2026-এ আমরা কিন্তু রিলেশনশিপ রিলেটেড অনেক বেশি প্রোগ্রেস পাবো, এবং তার একটা সিম্পল রিজন হলো জুপিটার। জুপিটার যেহেতু কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবে গমন করবে, সো জুপিটারের বিভিন্ন অ্যাসপেক্ট হয়, 5th অ্যাসপেক্ট হচ্ছে, 9th অ্যাসপেক্ট হচ্ছে, 7th অ্যাসপেক্ট হচ্ছে। জুপিটারের 7th অ্যাসপেক্ট কন্যার 5th, and 5th ইজ দ্য হাউস অফ রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপের ক্ষেত্রে ইনবিল 5th 11 কম্বিনেশন কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেটেড বিষয়ে অনেক বেশি প্রোগ্রেস নিয়ে আসতে পারে, অনেক বেশি গতি বৃদ্ধি করে দিতে পারে।
একটা হাই চান্স থাকবে কন্যার 2026 সালে রিলেশনশিপ রিলেটেড পজিটিভিটি। এবার হয়তো এমন হতে পারে অনেকের প্রিভিয়াস যে রিলেশনশিপ ছিল হয়তো মাঝে একটা গ্যাপ গেছে, সেখান থেকে আমরা পজিটিভ কিছু এক্সপেক্ট করতে সেটাও পারি, ফিরে আসার একটা চান্স, একটা হাই চান্স থাকবে। তবে জুন মাসের 6 তারিখের পর থেকে বা নতুন কোনো রিলেশনশিপে যাওয়া, সেটাকে প্রোগ্রেস করার একটা হাই চান্স থাকবে কন্যা রাশির ক্ষেত্রে, বা কন্যা লগ্নের ক্ষেত্রে হয়তো এই প্রেডিকশনটা প্রযোজ্য হচ্ছে যে সম্পর্ক রিলেটেড বাধা থেকে অনেকটাই মুক্তির সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এ কিন্তু থাকছে। অ্যাকচুয়ালি সেম এজ রিলেশনশিপ আমরা দেখেছি, একটু ডিস্টেন্স এজ রিলেশনশিপ আমরা দেখেছি। হয়তো দেখা যাবে যেখানে রিলেশনশিপের ক্ষেত্রে এজটা একটু ম্যাটার করে, হয়তো 2 বছর 4 বছর 5 বছরের একটা ডিস্টেন্স বা গ্যাপ আছে, এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো পজিটিভিটির মাত্রাটা আরো বাড়তে পারে। প্রেম নিয়ে আমরা তো শুনলাম, এবার যদি বলি বিয়েতে কি সমস্যা? ম্যারেজের ক্ষেত্রে 2026 কন্যার জন্য উচ্চ মধ্যম প্রকৃতির, এটা নয় যে খুব ভালো বছর, তবে 2025-এর তুলনায় ম্যারেজ হয়তো সেম থাকবে বা কিছু কিছু ক্ষেত্রে বেটার হতে পারে। মানে তেমন কিছু পরিবর্তন না, হ্যাবক পরিবর্তন কন্যার কিন্তু ম্যারেজে হবে না, কারণ অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা জাস্ট ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করছেন এবং লটস অফ প্রেশার, প্রচুর প্রেশার নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে মেইনটেইন করা যাচ্ছে না, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা চলছে। সো ম্যারেজ লাইফের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা থাকে এবং ফর দ্যাট হয়তো অনেকে সেপারেট রয়েছে, যে ঠিক আছে আমি সংসারে থাকছি না, আলাদা জায়গায় থাকবো, এই জায়গাগুলো কিন্তু ম্যাসিভ ডেভেলপ হওয়ার সম্ভাবনা নেই, কিছু পরিবর্তনশীলতার জায়গা আসতে পারে। এবার আসি আমরা একটু সেভিংস এর দিকে। সেভিংস তো 2025-এ তেমন একটা নিউট্রাল পর্যায়ে আমরা দেখেছিলাম, 2026-এ সেভিংস কেমন কি যেতে পারে? 2026-এ কন্যা রাশির সেভিংস এর জায়গা বেটার, যেহেতু সম্পদ ক্ষেত্র আমরা বেটার দেখলাম অলার রিলেটেড, তবে ওখানে ওই যে কন্ট্রোলিং এর যে ব্যাপারটা ছিল, যে সেলফ কন্ট্রোলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, খরচ কম করতে হবে। সো খরচ যদি কম করে, রং ইনভেস্টমেন্ট যদি না করে, কন্যার 2026-এ যথেষ্ট সেভিংস হওয়ার কথা। আমি যদি যে কোনো অ্যানসিয়েন্ট পুস্তক দেখি কিংবা গোচর ফল দীপিকা, ইউএস পুলিপানির যে বইটা রয়েছে বা অন্যান্য ধরনের আমরা যদি রেফারেন্স নিই, একাদশে বৃহস্পতি প্র্যাকটিক্যালি সেই সমস্ত সুখ বহন করে আনতে পারে যেটা একজনের আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে, যে আমি এটা চাই, আমি ওটা চাই, আমি এই ধরনের ভাবে জীবন চক্রকে অতিবাহিত করতে চাই। তাহলে এই যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনাটা কিন্তু 2026-এ অনেক 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 বেশি থাকবে। আমাদের সবার তো ভয় থাকে যে রাস্তাঘাটে সবাই চলছে, র্যান্ডম একটা অ্যাক্সিডেন্টের ভয় সবার জীবনেই থাকে, তো 2026-এ কন্যা রাশিকে সেরকম কি কোনো ভয় বা কিছু থাকতে পারে? 8th হাউস অতটা বেশি অ্যাক্টিভেটেড থাকছে না 2026-এ, সো এক্সট্রিমলি ভয় আছে এটা নয়, তবে ভয় নেই বলে দুশোতে চালাবো বিষয়টা তো একদমই করা যাবে না। মোটামুটি একটু সাবধানে সচেতনতা মেনটেন করে চলাটাই বেটার। 2026-এ এমনিতে অ্যাক্সিডেন্টাল ভয়টা কম, তবে সতর্কতা রাখতে হবে। একটা জিনিসে বিশেষ সতর্কতা রাখা দরকার, সেটি হলো ভ্রমণ। নাও প্রশ্ন হলো ভ্রমণ কোথায় করছি? বাড়ির কাছে বেরোতে হবে, বাজার করতে হবে, অফিস যেতে হবে, এবার মনে হলো না বন্ধুদের সাথে একটা লং ট্যুরে চলে গেলাম এবং হঠাৎ করে চলে গেলাম, এই জায়গাটা একটু মেনটেন করতে হবে। যে কোনো কন্যা রাশির, বিশেষ করে কন্যা লগ্নের আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বেশি থাকে, ছোটখাটো বিষয় একটু ঘাগুতু লেগে গেল, একটু টেনশনের মধ্যে পড়ে গেল। সো 2026-ও তো তার ব্যতিক্রম নয়। আর 2026 রবির বছর, দ্বাদশপতি অ্যাক্টিভেটেড থাকবে, কোনো না কোনো কারণে একটু মেডিকেল চেক আপের জন্য হলেও হসপিটালে যেতে হতে পারে। সো একটু সতর্কতা রাখাটা ভালো। 2026-এ প্যারেন্টসদের সাথে কেমন সম্পর্ক থাকবে বা তাদের স্বাস্থ্যজনিত কন্যার শুধু 2026 নয়, 2025 নয়, জন্মের পর থেকে মায়ের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ভালো রিলেশনশিপ থাকে। কন্যা রাশির 95 থেকে 99% চান্স থাকে মায়ের সাথে গুড রিলেশনশিপ থাকা। মায়ের গাইডেন্স কন্যার জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, মায়ের সাপোর্ট, মায়ের গাইডেন্স। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ম্যারেজের পর, ইভেন আফটার ম্যারেজও কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে তার মায়ের সম্পর্কটা হয়তো দীর্ঘমেয়াদী থাকছে বা কনস্ট্যান্টলি থাকছে। এটা তো অবশ্যই একটি বিশেষ বিষয়। 2026-এ 100% সিওরিটি দিচ্ছি যে মায়ের সাথে একটা ভালো রিলেশনশিপ কন্যা রাখতে পারবেন। রইলো বাকি পিতার কথা। অনেকে বলেন দাদা শুধু মায়ের কথা বলেন, বাবার কথা বলেন না, বাবার সাথেও কিন্তু সম্পর্ক ঠিকঠাকই থাকবে।
অ্যাকচুয়ালি কন্যার সাথে তার গুরু ভাগ্যটা কন্যার সবসময় বেটার থাকে, এবং একাদশে গুরু থাকছে, তার মানে 100% গুরু ভাগ্যটা বেটার থাকবে 2026-এর। আর যদি বলি বাবা মায়ের স্বাস্থ্য কেমন যাবে? বাবা মায়ের হেলথের মধ্যে মায়ের হেলথ নিয়ে কিন্তু কন্যা ভুগেছে, বিশেষ করে 24-এ আমরা তার ভোগান্তি দেখেছি, 25-এও কম বেশি ভোগান্তি দেখেছি, 26-এ মধ্যম প্রকৃতির মায়ের হেলথটা থাকছে। খুব নেগেটিভ এক্সপেক্ট করছি না যে ভেরি ফ্যাটাল কিছু হয়ে গেল, একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, যেটা হয়তো কন্যাকে সাময়িক মানসিক চাপ দিতে পারে। এটুকু সিওরিটি দিতে পারি, ভেরি ফ্যাটাল কোনো কিছু কন্যার মানে দেখে ভয়ের তেমন কিছু না, নেই। কোনো ভয়ের জায়গা নেই। পিতার হেলথের জায়গাটা মধ্যম। এবার যাদের প্রবলেম আছে একটু তাদেরকে একটু সতর্কতা। সতর্কতা মেনটেন করে চলতে হবে। বেশ বেশ। এবার আসি সন্তান সন্তান সম্পর্কিত যে তথ্যগুলো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কন্যা রাশির দম্পতিদের যাদের সন্তান আছে, সন্তান ভাগ্য এক কথায় যদি বলতে হয় 2026-এ মাস সাথে খুব ভালো। কবে থেকে? 6ই জুন থেকে। কেন? তার কারণ বৃহস্পতি ট্রানজিট, এটা কন্যার জন্য প্র্যাকটিক্যালি অনেক বেটার। সো সিগনিফিকেন্টলি 2026 সালে সন্তান ভাগ্য রিলেটেড বিষয়ে আমরা অনেকটা প্রসপ্যারিটি বা গ্রোথ পাবো। এবং বিশেষ করে অনেকেই হয়তো কন্ট্যাক্ট করেন এবং খুব চিন্তার মধ্যে থাকেন যে দাদা সন্তান নিয়ে সমস্যা হচ্ছে বা কনসিভ করা নিয়ে একটা প্রবলেমের জায়গা চলে আসছে, বিকজ বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম ডিজিজের জায়গা দেখেছি, যে কারণে অনেক সময় সন্তান রিলেটেড ইস্যুস গুলো আসতে পারে। সো একটা কথা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখবেন যে সন্তান ভাগ্যটা 2026-এ কিন্তু অনেক বেটার। 2026-এ সন্তান ভাগ্য রিলেটেড বিষয় অনেকটাই প্রসপ্যারিটি বা গ্রোথ পাওয়া যেতে পারে। 2025-এ আমরা দেখেছি কন্যার সাথে তাদের বন্ধু বান্ধবের সম্পর্ক খুবই ভালো ছিল। ডেফিনেটলি। হ্যাঁ, 2026-এ তাদের কেমন? কন্যার সাথে সারা জীবনই বন্ধু বান্ধবের সম্পর্ক ভালো থাকে, কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকেও কন্যা কিন্তু বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন পায়, শত্রুতা পাই, বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস কন্যা রাশি। 2026-এ কি বলুন তো, যে কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য একটু বেটার, মানে আমি বলবো 25-এর তুলনায়ও বেটার। কেননা বৃহস্পতি একাদশে, তার আগে 4th-এ তার অ্যাসপেক্ট থাকছে। সো কোনো না কোনো ভাবে বন্ধু ভাগ্য রিলেটেড একটু স্যাটিসফ্যাকশন, একটু ডেভেলপমেন্ট, একটু অগ্রগতির জায়গা, সেগুলো কিন্তু পাওয়া যেতে পারে। 2026-এ কন্যা রাশির শেয়ার মার্কেটটা কেমন যেতে পারে? 2026-এ কন্যা রাশির শেয়ার মার্কেটের জায়গাটাও তুলনামূলকভাবে বেটার, তবে আমি কখনোই ইনসিস্ট করছি না যে শেয়ার মার্কেট করতে হবে। অনেকে আছেন যারা শেয়ার মার্কেট নিয়ে রীতিমতো পড়াশোনা করেন, রিসার্চ করেন, সো দে ক্যান কন্টিনিউ। 2026-এ তাদের অনেকটাই বেটারমেন্ট দেখতে পাচ্ছি। এবার একজন নতুন, যে হয়তো শেয়ার মার্কেট সম্পর্কে তার কোনো আইডিয়াস নেই, জাস্ট লাকের উপরে ডিপেন্ড করে সে ইনভেস্ট করছে, তো হাই চান্স থাকবে না যে তার নেগেটিভ কোনো ভাইবস আসে। বা অনেকে হয়তো একটা ভালো স্টেবল প্রফেশনে আছেন, তার লাখের উপরে স্যালারি, সে ভাবছেন না এবার আমি শেয়ার মার্কেট শিখবো, আমি আরো বেশি বেশি কিছু করে ফেলবো। হ্যাঁ, শেয়ার মার্কেট 2026-এ নিঃসন্দেহে ভালো, তবে ডিপেন্ডিং অন দা স্কিল। শেয়ার মার্কেট কিন্তু শুধু এই নয় যে আমার স্কিল প্রয়োজন, না। স্কিল প্রয়োজন, যে কোন শেয়ারটা আমার জন্য বেটার হতে পারে, কোনটা রিটার্ন দিতে পারে, এই ধারণাটা তো খুব দরকার। তো 2026 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে আমরা প্রচুর প্রসপ্যারিটি বা গ্রোথ পাবো। যারা ইনভেস্ট করেন, রীতিমতো বিষয়টির সাথে অ্যাটাচ থাকেন, তারা একটা ভালো প্রভাব কিন্তু পাবে। এবার আসি পলিটিক্যাল ক্ষেত্রে। পলিটিক্যাল দিকে যারা আছেন তাদের কি সম্ভাবনা, কতটা? 2026-এ পলিটিক্স এর জায়গা কন্যার মধ্যম, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে মধ্যম, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ভালো। যেহেতু এনিমিশিপের জায়গাটা এখনো কিন্তু পুরোপুরি স্টপ হয়নি, দ্বাদশে কেতু আছে, ষষ্ঠে রাহু বসে আছে, এবং 2026-এ প্রায় ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই সেম ট্রানজিট চলবে। পলিটিক্সে কিছু গ্রোথ আসা, কিছু বেটারমেন্ট আসার একটা প্রবাবিলিটি আমরা দেখব। এবার দু ধরনের বিষয় হয় পলিটিক্স, একটা ইলেক্টেড পোস্ট, একটা সিলেক্টেড পোস্ট। সো সিলেকশনের ক্ষেত্রে কন্যার ভাগ্যটা বেটার, যে সুপ্রিমো সিলেক্ট করলেন, দল সিলেক্ট করলো। ইলেক্টেড ব্যাপারটা যখনই চলে আসবে সেটা কন্যার জন্য মধ্যম। পলিটিক্সে যারা 2026-এ ইলেকশন লড়তে চলেছে তাদের কেমন কি সাকসেস আসতে পারে? 2026-এ পলিটিক্যাল জায়গাটা নিঃসন্দেহে ভালো, যেটা আমরা বুঝলাম এতক্ষণ ধরে। সো পলিটিক্যাল জায়গাটা কিন্তু অনেকটা বেটার, যদি আমরা ধরে নিই যে টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিট পেয়ে তাতে কিন্তু একটা প্রসপ্যারিটি বা গ্রোথ, এই জায়গাটা আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি,
তাহলে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা 2026 সালে পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। মূল কথা পাওয়া যাবে। 2026-এ কন্যা রাশিদের গুরু ভাগ্য কেমন? গুরু ভাগ্য বলতে দীক্ষার যে ব্যাপারটা থাকে, তো সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখতে হবে, দেবগুরুর পজিশন এক্সট্রাঅর্ডিনারি। দেবগুরু বৃহস্পতি, তিনি একাদশে থাকবেন, আর এর থেকে বেটার গুরু ভাগ্য আর আমরা পাবো না। সো দোজ হু আর প্ল্যানিং যে না এবার একটু দীক্ষা নিতে হবে, বিবাহ হচ্ছে 1-2 বছর স্বামী স্ত্রী একসাথে নেবেন, অনেকে পরিকল্পনা করেন, অনেকে স্পিরিচুয়াল মার্গে যাওয়ার ক্ষেত্রে গুরুর প্রয়োজনীয়তাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই যে গুরুর পরিকল্পনা করছেন, গুরু রিলেটেড বিষয় নিয়ে ভাবছেন, তারা কিন্তু অনেকটা প্রোগ্রেস পেতে পারেন। 2026 এটা অনেকটা বেটার একটা ফলাফল দেবে, তবে জুন থেকে পরিকল্পনা করতে হবে, জুনের আগে না করাই বেটার। কন্যা রাশিদের ক্ষেত্রে কি ফরেন যাওয়া এরকম কোনো চান্সেস থাকতে পারে? বিদেশ যাওয়ার ক্ষেত্রে চান্সের সম্ভাবনা কিন্তু কন্যার 2026-এ আছে। কেননা প্রথম কথা হলো দ্বাদশপতি অ্যাক্টিভেট থাকছে, এবং আমরা এই যে বিদেশ যাওয়ার কথা বলি, দ্বাদশ ইজ দ্য রেসপন্সিবল হাউস। দ্বাদশ, 9th এই হাউসগুলো খুব ইম্পর্টেন্ট। সো যেহেতু দ্বাদশপতির একটা প্রভাব আমরা দেখতে পারবো, কোনো না কোনো ভাবে বিদেশ যাওয়ার একটা কম্বিনেশন আসতে পারে। সো বিদেশ রিলেটেড বিষয়ে একটা অগ্রগতি পাওয়া যাবে, এবং এই অগ্রগতিটা যদি করতে হয় সেটা কিন্তু জুনের আগে ট্রাই করতে হবে। তার মানে জানুয়ারি থেকে জুনের মধ্যে যদি পরিকল্পনা করা হয়, এবং ডেফিনেটলি বিদেশ যাওয়া বললেই তো যাওয়া না, ভিসার ব্যাপার আছে, সো অনেক রকম প্রসেস আছে, সেটা কিন্তু একটু হলেও এনহান্সমেন্ট দিতে পারে, একটু হলেও পজিটিভ একটা রেসপন্স বা পজিটিভ একটা গ্রোথ এক্ষেত্রে কিন্তু প্রোভাইড করতে পারে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মিথ্যে অ্যালিগেশন, ফলস অ্যালিগেশন, মানে কিছু না করেও আমাদের অনেক কিছু মধ্যে দিয়ে যেতে হয়। তো কন্যা রাশিদের ক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা আছে? দেখুন, কন্যা রাশি এমনিতে মাঝে মাঝেই তারা অ্যালিগেশন পায়, কিছু না করেও আমরা দেখেছি কন্যা, বৃষ, অ্যাকচুয়ালি এই যে পৃথ্বী তত্ত্বের রাশি তিনটে, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, এদের মধ্যে একটা অ্যালিগেশন আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সো কন্যা রাশির ক্ষেত্রেও 2026-এ কম বেশি আসতে পারে, তবে কোনোটাই যে বিশেষ নেগেটিভ এরকম একদমই নয়, বা বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের যে ভয়ঙ্কর ক্ষতি করে দিচ্ছে, এক্সট্রিম নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, এরকম হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আপস এন্ড ডাউন থাকতে পারে ওই পর্যন্ত। মানে সেটা মেন্টাল প্রেসার এখন খুব সবার মধ্যে, ফ্রাস্ট্রেশন, মেন্টাল প্রেসার। তো কন্যা রাশিদের ক্ষেত্রে মেন্টাল প্রেসার এখনো চলছে। সত্যি বলতে কি কিছু কিছু ক্ষেত্রে আমরা আপস এন্ড ডাউন মেন্টাল ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখছি। 26-এ মেন্টাল প্রেসার হয়তো অনেকটাই মিনিমাইজ হবে, এবং আমি কিছু হেলথের ক্ষেত্রে টিপসও দিয়েছি সে বিষয়ে প্রথম দিকে যখন আমরা আলোচনা করছিলাম। 2026-এও মেন্টাল প্রেসার অনেকটাই মিনিমাইজ হবে, এবং বৃহস্পতি ক্যান বি দ্য রেসপন্সিবল প্ল্যানেট, এখানে শনি অনেক বেশি সহযোগিতা করতে পারে। সো 2026-এ আমরা বৃহস্পতির জন্য হোক, শনির ট্রানজিটের কারণে হোক, বা অন্যান্য কিছু ট্রানজিটের কারণে হোক, মেন্টাল প্রেসারটা অনেকটা মিনিমাইজ হতে দেখবো। একটা উৎফুল্লতার জায়গা কিন্তু কন্যার আসতে চলেছে, এবং সেটা ডেফিনেটলি অনেক 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 বেশি সহায়ক। কন্যা রাশির শত্রু সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, তো আরো ডিটেইলে যদি আমরা কিছু। শত্রু কন্যার দুটো জায়গায় সব থেকে বেশি, একটা হলো প্যারেন্টস এর দিক থেকে, বাবার দিক থেকে, যেটা কন্যা প্রচুর পরিমাণে ফেস করে, এন্ড কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছুটা কন্যার একটা শত্রুতা, যে কারণে তাদের প্রোগ্রেস হওয়ার ক্ষেত্রে একটা বাধা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা মাঝে মাঝে লাভ করে। 2026 শত্রুর দিক থেকে কিন্তু কনস্ট্যান্ট, মানে এক্সট্রিমলি যে পরিবর্তন হচ্ছে তা নয়। হ্যাঁ, সেভিয়ারের জায়গায় জুপিটার থাকছেন, তার মানে বিষয়টা এরকম, প্রবলেম তো হবে, বাট সেটা এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না, কোনো একটা জায়গায় গিয়ে সেভ হওয়ার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পারবো কন্যার ক্ষেত্রে। তাহলে দাদা মোটামুটি আমরা শুনলাম কন্যা রাশি সম্পর্কে 26-এ তাদের কেমন যাবে। এবার যদি বলা হয় যে তোমার দিক থেকে কোনো টিপস তাদের সম্পর্কে, যে কিভাবে তারা চলবে, কি করবে? অ্যাকচুয়ালি কন্যা রাশির 2026 অনেক বেটার, এবং দুটো প্ল্যানেট ইজ ভেরি রেসপন্সিবল, জুপিটার এন্ড স্যাটার্ন। তাহলে জুপিটার যাতে আরো বেশি প্রসন্ন হন, আমরা এমন কিছু কাজ করতে পারি, গুরুজনদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক আমরা মেনটেন করতে পারি, এবং জুপিটার ডেফিনেটলি এডুকেশনটাকে প্রমোট করেন। সো আমার পরিবারের মধ্যে কেউ আছে সে এডুকেশন পাচ্ছে না ডিউ টু মানি, তাকে আমি হেল্প করতে পারি।
গুরুজনদের হেল্প করতে পারি, বয়স্কদের সেবা করতে পারি, যেটা শনির ক্ষেত্রে আমরা অনেকটা এনহ্যান্সিং ফলাফল পাবো। বিষয়টা এরকম যে প্রতিদিন আমরা মন্দিরে যাচ্ছি, পূজা অর্চনা করছি, দ্যাট ইজ ভেরি ফাইন, বাট প্রপারলি যাতে বয়স্কদের একটু সঠিকভাবে সেবা করা যায়, তাদেরকে একটু হেল্প করা যায়, শুধুমাত্র মন্দিরে নয়, অবশ্যই মন্দিরে যাওয়া হোক, বাট আউটসাইড বিষয়গুলোতে একটু বেশি নজর দেওয়া হোক। আমার মনে হয় সেটা অনেক বেশি বেটার ফলাফল দেবে। তারপরে তো আমরা আলোচনা করবোই আগামীতে যে কোন কোন প্ল্যানেটের জন্য আমরা কি কিভাবে রেমেডিস করতে পারি। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আরো অনেক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। নমস্কার।